মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকালই একটু বেরিয়েছিলাম, ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, দিয়ে আসার পথে একটু সবজি বাজার করে আনলাম। আজকে সবজি বাজারই শুরু করেছি। তো এই ঢুকলাম বাড়িতে, আগে একটু চা খাবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে সবজি নিয়ে এসেছি, সবজিগুলো ঢালবো, আলাদা আলাদা প্যাকেট করবো, নাহলে নষ্ট হয়ে যাবে সব। সেরকম বিশেষ কিছু আনিনি, আবার এনেওছি। পটল, ঢেঁড়স, এগুলো রোজকার লাগে, সেগুলো এনেছি। কড়াইশুঁটি নিলাম, একটু নতুন উঠছে, আমার খেতে ভালো লাগে, উঠছে। তারপর বরবটি, মূলো নিলাম এখানে, যদিও মূলো তো আগেই বলেছি একজনই খায়, ও আর আমরা তো কেউ খাই না। এদিকে একটা বাঁধাকপি নিয়েছি, ফুলকপিটা ভালো পেয়েছি বলে ফুলকপি নিলাম। এই মূলোগুলো, শাকগুলো আমার খেতে ভালো লাগে, এই মূলোগুলো আমি খাই। এই যে ছোট্ট ছোট্ট হয়ে আছে, এইগুলো বেশ ভালো লাগে খেতে। এটা চচ্চড়ি হোক, ভাজা হোক, খেতে ভালো লাগে। তো এইটা নিয়েছি। আর পালং শাক খেতে খুব ভালোবাসে আমার ছেলে, আমারও ভালো লাগে। মানে শাকের মধ্যে এটা খুব ফেভারিট আমার। পালং শাক, কুমড়ো শাক, লাউ শাক, এই তিনটে জিনিস আমি খুব ভালোবাসি। সেই জন্য পালং শাকও আজকে একটু নিয়ে এলাম। সবজি বাজারটা মেনলি ওই করে, তো আজকে আমি বললাম আমি করবো, এগুলোই নেবো। নাহলে পরে না, ও সব নিয়ে আসবে কি বলতো, মূলো, কপিটা আনে, তারপরে পেঁয়াজ কলি, এগুলোই বেশি বেশি নিয়ে চলে আসে। কড়াইশুঁটি খুব অল্পই এনেছি। আর এদিকে আলু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ তো আকাশ ছোঁয়া হয়ে গেছে, দুদিন পর বোধহয় 100 টাকা কিলো হয়ে যাবে পেঁয়াজটা। সে আগে যেমন একবার হয়েছিল 100 টাকা কিলো, এবারও বোধহয় আস্তে আস্তে সেই দিকেই চলে যাবে। সবজিগুলো আবার গুছিয়ে গুছিয়ে তুলবো, একটু জলটা না শুকিয়ে গেলে রাখলে পরে খুব নষ্ট হয়ে যায়। ওই জন্য এরকম মেলে দিলাম, একটু জলগুলো টেনে যাক বাইরে, তারপর আমি তুলে রাখবো সব যেগুলো করবো। তবে আজকে সকালবেলাটা ভাবছি নিরামিষই করবো, কেননা সবজি নিয়ে এসেছি, 2-3 দিন ধরে মাছ, মাংস, ডিম এসব খাওয়া হয়েছে, আর ভালো লাগছে না। সকালবেলা নিরামিষ রান্না করবো, রাত্রিবেলা দেখি কী করি, নয় চিকেন করবো, নয় ডিম করবো। কারণ চিকেন আর ডিমের মধ্যেই করতেই হবে, চিকেনটা ওর জন্য করতেই হবে, সেটা ওর হবে। এবার আমাদের কি করব সেটা দেখবো, যে চিকেন না ডিম। সকালে আজকে পালং শাক করবো, ফুলকপি করবো, এই দুটো একদম করবে, তা বাদে আর কি করি দেখি। পালং শাকটা কেটে নিচ্ছি, কেননা একটু ভিজিয়ে রাখবো। পালং শাকে তো প্রচুর মাটি থাকে, তো না ভিজিয়ে রাখলে মাটিগুলো কাটে না ঠিক মতো, তখন বালি কিচকিচ করবে। আমাদের এখানে তোমার বালিগঞ্জ বাজারে একটা মেয়ে আসে, বউ নয় মেয়ে আর কি, ও নিয়ে আসেন। আর যাবতীয় প্রচুর প্রচুর শাক পাওয়া যায় ওর কাছে, অনেক রকম। আর তুমি বললে অনেক রকম, মানে এনেও দেয়, যে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো বললেও এনে দেয়। তো ওর থেকে আমি শাকটা নিই। দেখো পালং শাকগুলো একটু ছোট ছোট, খুব বড় নয়, কারণ ও যে শাকটা নিয়ে আসে সেটা হাইব্রিড নয়। দেখো পাতাগুলো, পাতাগুলো একদম ছোট ছোট টাইপের, মানে বড় পাতা নয়। ডাঁটিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, মানে হাইব্রিড নয় আর কি, দেশি পালং। তো ওর থেকেই আমি এগুলো নিই, কারণ হাইব্রিড তো খাওয়া ভালো না। এবার এক এক সময় না পেলে তখন নিই, সেরকম নিই। আবার কেননা ও খায় পালং শাকের জুস, সেই জন্য হাইব্রিডটা আমি একটু এড়িয়ে চলি। ও খায়, ছেলে খায়, আমি ভালোবাসি না, খাই মাঝে সাঝে। তোমার পালং শাকটা জুস করে ছেঁকে লেবু দিয়ে খেতে ভালো লাগে। একটু চাট মশলাও অ্যাড করতে পারো, বিট নুন অ্যাড করতে পারো, তাহলে আরও বেশি টেস্ট হয়। ও তো মানে গরু ছাগলের মতো ঘাস ফুসি খায়, আমি বলি। মূলো, মূলো তুমি দিয়ে দাও ওকে, একটু সেদ্ধ করে দিয়ে দাও। কখনো আমি যদি বলি যে সেদ্ধ হয়নি, মূলো হয়তো সেদ্ধ করলাম না, ইচ্ছে করেই করলাম না, তখন বলবে কাঁচা মূলো দিয়ে দাও, খেয়ে নেবো স্যালাডের মতো। আমি তো খেতেই পারি না মূলো জিনিসটা, আমার পছন্দ। অবশ্য কাঁচা মূলো অনেকেই খায় স্যালাড হিসেবে, এইরকম। সেই জন্য আমি ওকে বলি ঘাস ফুস খাও তুমি, গরু ছাগলের মতো। ওই জন্য আগেই কেটে নিচ্ছি, এখনো ঘরের কাজ বাকি আছে, ঘরের কাজে এখনো হাত দিইনি আজকে। যেমন আমরা পালং শাকটা আগে কেটে নিই, এটা জলে ভিজিয়ে তারপর ঘরের কাজ করবো। আর আজকে বেরিয়েছিলাম সকালবেলা, ওর মানে ছেলেকে দিতে, তখনই ও কাজ ছেড়ে চলে এসছে। তো আর এরপরও বেরোবে, আর একবার একটু সাইডে যাবে,
একবার সাইড দেখে নেবে, তারপর জিমে যাবে, কারণ সাইডে না গেলে হবে না। আজকে কালকে রাত্রেই বলেছিল একবার দরকার আছে আসতে, সেই জন্য সাইডে যাবে একবার। সাইডে যাওয়া মানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাওয়া, সেই জন্য আগে জিমে যাবে, জিম থেকে বেরিয়ে সাইডে যাবে, সাইড থেকে ফেরার ছেলেকে আনতে যাওয়ার ব্যাপার আছে। ছেলেকে কে আনতে যায় দেখি, ও যাবে নাহলে বাবা যাবে, আবার আমাকেও যেতে হতে পারে যদি বাবাও না থাকে। কেটে নিই, আর কাটবো ফুলকপি। ও আর তার মধ্যে আবার জিম করতে গিয়ে ওর কোমরে চোট লেগেছে, সেই জন্য জিমে যেতে বারণ করেছিলাম, কিন্তু সে তো শুনবে না, যাবেই। দুদিন ধরে তোমার কোমরে ঠিক নয়, মানে পিঠের এইরকম জায়গায় লেগে গেছে ওর। এবার সেটা জিম করতে গিয়ে লেগেছে না অন্য কোনো কারণে লেগেছে জানি না। আর দুদিন দেখা হোক, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব না হলে। এবার আমাকে বলছে, আমি একদিন ও ঘরে শুয়েছিল, তো কোনো কারণে আমি হয়তো ডেকেছিলাম ওকে, বলে তুমি ডাকলে আমার উঠতে গিয়ে এরকম হলো, মানে দোষটা আমার ঘাড়ে দিয়ে দিল আর কি। কিন্তু ব্যথা হয়েছে, এদিকে কাতরাচ্ছে, এদিকে তার জিমে যাওয়া আছে। বাবা আমি দুজনেই বারণ করলাম যে জিমে যেতে হবে না, 2-4 দিন বন্ধ থাকুক, জিমে না গেলে ওর শরীর ভালো থাকবে না, সেই জন্য জিমে যেতেই হবে। পালং শাকটা কেটে একবারে ফুলকপিটাও কেটে নেবো, কেটে তারপর উঠবো, তাহলে একটা কাজ এগোনো থাকবে, তারপর ঘর বাড়ি পরিষ্কার করবো, তারপর রান্নার দিকে আসবো। অবশ্য তার মধ্যেখানে পুজোটাও করে নেবো, পুজো করতে হবে। তো কেটে নিই পালং শাকটা। একটু ওকে জুসও করে দেবো। আজকে ছেলের জন্য রাখবো না, কারণ ছেলের আস্তে আস্তে 2:30 বেজে যাবে, কারণ ওর আজকে ছুটি হবে 2টো মার্চে, তারপর এনে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে 2:30 বাজবে। তো ছেলের জন্য আর জুস রাখবো না আজকে, শুধু ওই খাবে, ওকে করে দেবো। আর আমাদের পালং শাক কী করি দেখি, ভাজাই করবো আজকে, নতুন পালং শাক ভাজাই বেশি ভাল লাগে। দেখো পালং শাক তো কাটা হয়ে গেছে, এবার এটাকে জলে ভেজাবো। এইটুকু মানে এতটা শাক কেটেছি, এবার যখন ভাজবো সেটা আর কত কিছু দাঁড়ায় সেটা জানো। আর এদিকে ফুলকপিও কেটে নিলাম, ফুলকপিগুলো আপাতত জলে ভেজাবো, তারপর করার আগে ফুলকপি আলু সব ভাপাবো। আলু ফেলে আমি রান্না করার সময় আলুটা ভাপিয়ে জলটা ফেলে দিই, আর ফুলকপিটা একটু ভাপিয়ে জল ফেলে দেবো, তাহলে আর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। ওই জন্য ফুলকপিটাও ভাপাবো। সব কেটে কুটে আজকে রেডি করে নিলাম, এবার একদিকে ভাত বসাবো, ভাত বসিয়ে আর ঘরের কাজে হাত দেবো। আর তার মধ্যে ও চলে যাবে, এখন বেরিয়ে যাবে, ওকে এই উঠেই জলখাবারটা দেবো, জলখাবার বলতে তো ওটসটা দেবো, আর দিয়ে ও খেয়ে জিমে যাবে। জিম থেকে বেরিয়ে তারপর সাইড, তারপর ফোন করে জানাবে যে ছেলেকে নিতে যেতে পারবে কি না, নাহলে এবার আমাকে হয়তো আবার দৌড়তে হবে। আজ দেখি এবার তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। ঘর বাড়ি তো পরিষ্কার করে নিলাম, ওদিকে শাক ভাজাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে কপি আলু কড়াইশুঁটি সব ভেজে রেখেছি। এটা নিরামিষই তরকারি করব বললাম, আজকে পুরোই করে নেবো নিরামিষ। তো আর এখানে টমেটো আদা এগুলো সব ভাজতে বসিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নিয়ে কপি আলুটা মেশাবো, মিশিয়ে একটু কষবো। আদাটা ভাজা ভাজা হয়ে আসছে, আদা টমেটো। এবার এতে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দেবো, কেননা আমি কপি আলুটা ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম, এজন্য একটু নুন দিলাম। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো, এটা এমনি ফেলে দিলাম।
তাড়াহুড়োতে আর এবার মশলাগুলো একটু ভাজবো। ভেজে একটু অল্প করে জল দেবো, তাহলে মশলাগুলো ঠিকঠাক ভাজা হয়ে যাবে। আর তেলটা একটু ছেড়ে দিলে এতে কপি, আলু, কড়াইশুঁটি সব মিশিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। সিম্পল ঘরোয়া রান্না, তোমরা যেমনভাবে করো আমিও সেইভাবেই করলাম। এবার এটা দিয়ে দেবো কপি আলুটা। এবার এটা নিয়ে একটু কষবো, কষে তারপর জল ঢালবো। কপির তরকারি কমপ্লিট। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। ঝোলটা খুব অল্পই রেখেছি, এগুলো তো গা মাখা মাখাই ভাল লাগে একটু, সেই জন্য গা মাখা মাখাই করেছি। তো আজকে দুপুরের মতো লাঞ্চের মেনু আজকে এখন কমপ্লিট হলো। আবার রাত্রে কি হয় দেখা যাক। সন্ধ্যেবেলা মুড়ি বাড়লাম, খেতে দেবো। মুড়ি খাবে আজকে ছেলে, আমি। আর ছেলে তো লঙ্কা খায় জানো, ও লঙ্কা খেতে ভালোবাসে। চাও বসিয়েছি, চাটাও নামাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের রিকোয়েস্ট করছি বারবার। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।